নমস্কার, আমি রাজন্না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার সাধারণত দু প্রকারের হয়। একটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা দেখতে পাই যারা প্রচুর পরিমাণে মদ্যপান করেন তাদের মধ্যে কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সম্ভাবনা কিন্তু অনেকটা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অ্যালকোহলটাকে কিন্তু টোটালি বর্জন করতে হবে। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যারা কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে গ্রহণ করে তাদের মধ্যে কিন্তু এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা দেখতে পাওয়া যায়। এই সময় কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি আসলে একটু বুঝিয়ে বলি। ইনসুলিন রেজিস্ট্যান্সটা হলো আমরা যখন প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করি, যে কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে কাজে লাগছে সেটা কোষে কোষে আমাদের পাঠিয়েও যেটা অতিরিক্ত থেকে যাচ্ছে সেটা কি হয়, আমাদের গ্লাইকোজেন রূপে আমাদের দেহে স্টোর হতে থাকে। তখন কি হয়, আমাদের লিভারে ফ্যাট জমার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে লিভারকে উত্তেজিত করবে না এই ধরনের খাদ্যগুলো কিন্তু আমরা খাদ্য তালিকায় অবশ্যই রাখবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই 8 থেকে 10 ঘন্টা ভালোভাবে ঘুমোতে হবে এবং পর্যাপ্ত জল খেতে হবে। কার্বোহাইড্রেটটা কম পরিমাণে খেয়ে ফাইবারটা প্রচুর বেশি পরিমাণে খেতে হবে এবং শাকসবজি ফলমূল এইগুলো প্রচুর পরিমাণে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। তো একটা দুপুরের খাদ্য তালিকায় একটা থালার 4 ভাগের 1 ভাগ নেবেন ভাত এবং বাদ বাকি থাকে যেন ভেজিটেবলস এবং বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস। তো এগুলো মেনটেন করে থাকলে অবশ্যই আপনি আপনাদের ফ্যাটি লিভার কমাতে পারবেন। একটা কথা মনে রাখবেন যে ফ্যাটি লিভারদের পেশেন্টদের অবশ্যই 8 থেকে 10 কেজি ওয়েট কমালেই তার লিভার কিন্তু অটোমেটিক্যালি নর্মাল পজিশনে চলে যাবে। ধন্যবাদ।